হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে চা প্রেমীদের জন্য একটা নতুন চায়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আর এই চাটা এতই খেতে টেস্টি এবং ইয়াম্মি, সেটা বলে বোঝাতে পারবো না। অবশ্যই আপনাদেরকে এই চাটা একবার বানিয়ে খেয়ে দেখতে হবে, আর একবার বানিয়ে খেলে এই চায়ের প্রেমে পড়ে যাবেন। যারা চা খেতে পছন্দ করেন তারা তো অনেক রকম চা ট্রাই করে দেখেন, এই রকম চা ওই রকম চা, তো অনেক রকমের চা খেয়েছেন। এবার এই চাটা একবার ট্রাই করে দেখুন, খুব ভালো লাগবে। আর বন্ধুরা, আমার এই চায়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক, সাবস্ক্রাইব, ফলো দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার এই রেসিপিটা। চলুন কিভাবে ক্যারামেল চা বানাবো সেটা আপনাদের দেখাই। আমি চা বানানোর আগে একটা জিনিস রেডি করে নিব। তো এখানে আমি কিছু গরম পানি করে নিলাম অল্প পরিমাণে, আর এই গরম পানি দিয়ে এখানে আমি একটা বাটিতে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর দুধটাকে একটু চামচ দিয়ে গুলিয়ে নিলাম। নিয়ে একটা সাইডে রেখে দিব, দিয়ে চা বানানোর পর্বে চলে যাব। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে এরকম একটা চামচ দিয়ে 3 চামচ চিনি দিয়ে দিব। 1 কাপ চায়ে 3 চামচ চিনি দিলে একদম পারফেক্ট একটা চা হবে। চিনিটা দেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে চিনিটাকে গলাবো। যে এরকম গলে আসবে চিনিটা, সে সময় চুলার আঁচটা একদম লো ফ্লেমে করে দিব। লো ফ্লেমে করে দিয়ে চিনিটাকে ক্যারামেল বানিয়ে নিব। তো ক্যারামেল বানানোর সময় চুলার আঁচ বেশি জোরে থাকলে ক্যারামেলটা পুড়ে যাবে, তো চায়ের ফ্লেভারটা পোড়া পোড়া আসবে এবং তিতা লাগবে খেতে। তো সে কারণে আমরা যদি লো ফ্লেমে রেখে ক্যারামেলটা বানিয়ে নেই তাহলে পারে চাটা তিতা লাগবে না এবং চিনিটা পুড়েও যাবে না, এবং সুন্দর একটা কালার চলে আসবে। দেখতেই পাচ্ছেন ক্যারামেলটা রেডি হয়ে গেছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। যখনই এরকম একটা সুন্দর কালার চলে আসবে তখন এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিলাম। পানিটা দিয়ে এটাকে নেড়েচেড়ে একটু যখন বলক আসবে তখন এটার মধ্যে আমি কফি মগের 1 মগ গরুর দুধ দিয়ে দিলাম। দিয়ে তারপরে চুলার আঁচ এখন আমি মিডিয়াম হিটে করে দিব। আর এখানে আমি 1 টুকরো আদা ছেঁচে নিয়েছি আর একটা এলাচ ছেঁচে নিয়েছি, সেটা এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এখন মিডিয়াম হিটে রেখে বয়েল করব। মাঝে মাঝে একটু চামচ দিয়ে নেড়ে দিব। ভালোভাবে এটাকে কতক্ষণ রান্না করব। এখানে আমি 2 চামচ চা পাতা অ্যাড করে দিলাম। 1 কাপ চায়ের জন্য 2 চামচ চা পাতা একদম পারফেক্ট, খুবই পারফেক্ট একটা চা হবে। আর যারা লিকার একটু বেশি খেতে চান তাহলে একটু চা পাতাটা বাড়িয়ে দিবেন। তো আমি একদম পারফেক্ট একটা মাপ বলে দিলাম। আর এখানে আমি 2 চামচ যে গুঁড়ো দুধ গরম পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন মিডিয়াম হিটে রেখে চাটাকে জাল করব ভালোভাবে। মাঝে মাঝে একটু চাটাকে নেড়ে দিব এবং জাল করব ভালো করে। দেখতেই পাচ্ছেন খুব ভালো মতো একদম চায়ে বলক চলে এসেছে। তো এভাবে হয়ে গেল বন্ধুরা, ক্যারামেল চা রেডি। এবার এটা সার্ভিংয়ের প্রসেসে চলে আসলাম। আমি একটা বড় পানি খাওয়ার মগে ক্যারামেল চাটাকে ছেঁকে নিলাম। দেখুন কতটা ঘন হয়েছে এই চাটা। এবার একটা কাপে আমি চাটাকে সার্ভ করে দিলাম। উপর থেকে চাটা ঢালার কারণে এরকম একটা বাবল চলে এসেছে, দেখতেও কত সুন্দর লাগছে। আমি এখানে 2টা কুকিজ দিয়ে চাটাকে সার্ভ করলাম। তো বন্ধুরা, এরকম একটা ক্যারামেল চা দিয়ে যদি সকালের শুরুটা হয় এবং সন্ধ্যাবেলা নাস্তায় যদি এরকম একটা চা থাকে তাহলে আমাদের দিনটা একটা অন্যরকমভাবে কাটে। তো বন্ধুরা, আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার এই ক্যারামেল চা বানিয়ে খেয়ে দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে যেসব বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলো একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন সেসব বন্ধুরা একটা ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।